খুন করার জন্য গেদা ডাকাত ঠিক করেছিল। তা শুনি তোমার কি তার কাছে বুদ্ধি বেচ দেবে তুমি? না না না, সেইটা না, মানে তোমার কাছে যে কথাটা কইছিল সে তো মিথ্যেও কবার পারে। যে না, বিয়েটার খুব কাছের মানুষই আমার কথাটা কইছে। কিরা? ও যে মঞ্জু আছে না, তার শালা, সে এসে আমার কাছে নিজে কয়ে গেছে। মঞ্জু? ও মিঠু, এই ভেটা এসব কি সব কথা করছে? তুমি একটু ঠেকাও। সত্যি সত্যি যদি খুন খারাপি করে ফেলায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবিনি। ও মা, ওই খুনির কথা শুনি না আমার গা হাত পা কিরম জানি ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো আরো আপনি কবে চাচ্ছিলাম যে ভগ্নিপতিকে একটু বোঝায় শোনায় কন। আচ্ছা মা, ওই ভগ্নিপতির কি এইসব অভ্যেস আছে? আরে দূর বাপু, তুমি কি সব কথা কও না কও। না, আমি এত বড়টা চাকু দেখেছি তো তাই ভয় করতেছে। তা তুমি একটু তোমার বুনিক বুঝায় কও, যদি দরকার হয় তাহলে ওই চ্যাংড়াটা থানায় ধরে দিয়ে আসুক। আচ্ছা, আমার কথা কি ওরা শুনবি নি? তাও আমি চেষ্টা করে দেখতেছি, আপনি তাও চিন্তা করেন না মা। হয় ঠিক আছে, যাও। এইসব নিয়ে আর বাড়াবাড়ি করো না তো। গায়ের মধ্যে যত বেশি জানাজানি হবি তত বেশি কেলেঙ্কারি হবি। মেলা হয়েছে, যাও এবার ছেড়ে দাও গা, যাও। কি কও শোনা, ওই আমার সাথে এত বড় বেইমানি করলো আর ওকে আমি সাহায্য না করে ছেড়ে দেবো করছাও? কে মঞ্জু ফুরুক বিয়ে করবে কইছে কয়া কি তার উপর রাগটা একটু বেশি আসছে নাকি? আরে আরে আমার কথা তুমি বাদ দাও, কেন তোমার সাথে কি ওই কম চিটারি করেছে নাকি? উল্টা পাল্টা কথাকে কিরম ভেজার বাধা দিবার লাগিছিল? আমার অবশ্য তেমন কোনো ক্ষতি করেনি, তবে তুমি একটা সুন্দরী বউ হারাইছো। ওই দেখো, কেন পুরনো কথা তুলতেছ কেন তুমি সাদা? আচ্ছা ঠিক আছে, ওইকে আমি ছেড়ে দিবার পারি, তাও তোমার মুখের দিক তাকায়। না তুমি যাই না, তুমি 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 বাইরে যাই না, তুমি বসো বসো। কে রে? বাইন্দা চুচ্ছে কিসের জন্য? কি করেছিল রে? হ্যাঁ, তুই না আমার সাথে লম্বা লম্বা কথা কে আসলু? হ্যাঁ, কে রে? এই কি হয়েছে? কি হয়েছে তোর? তো সকালবেলা এসেছিস করবার দিছিস কে? না দোস্ত, আসিছিলাম তো অন্য একটা খবর নিয়ে। আসে তো দেখতেছি অন্য ঘটনা। বাইন্দা চুচ্ছু কিসের জন্য? আরে ওর মাথা খারাপ হয়ে গেছে, যাক তাক যাইছে দেখ হয়ে বাড়াচ্ছে। কাল রাত্রি বেরেন আরো বেশি শর্ট হয়ে গেছিল, ওই জন্য বেঁধে তুইছে। তাই তো কই, আমার তো হিসেব মিলে গেল দোস্ত। হ্যাঁ, কথা নাই বার্তা নাই, আমার সাথে হঠাৎ করে দেখা। কয় কি জানিস? কয় আপনার দোকান কে চুরি করেছে সেটা আমি জানি। এখন বুঝলি কি জন্য ওকে বাইজে রাখিছি? তুই এখন যা দিনই যা, তোকে দেখলে আরো কিন্তু মাথা খারাপ হয়ে যাবার পারে। যাচ্ছি, তা অবশ্য ঠিক আছু। হ্যাঁ, গায়ে এত মাথা খারাপ হওয়া শুরু হয়েছে কেন? ওইদিকে শুনলাম আন্তনেরও নাকি মাথা খারাপ হয়েছে। উনি কি প্রেমে শর্ট খায় মাথা খারাপ হয়েছে? তুই জানিস নি কিছু? আমি জানবো কেবা করে? তুই এখন যা দিনই যা, ওই দেখ তোর দিকটা কেবা করে তাকাচ্ছে, দেখ 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 দেখ। যাচ্ছি। তুই কিন্তু ধম্ম ডাকাতের কথা করছু, একটু চিন্তা করে দেখিস। তুই টাকা দিস নি, আমি খাতা মিলাই দেখেছি। তুই খাতা মিলাস কেবা করে? তুই না করলে দোকান চুরির সময় তোর খাতা সহ চুরি হয়ে গেছে দোকান। সেই কথা অবশ্য ঠিক, আমার মনে আছে। তুই টাকা দিস নি দোস্ত। দেখ দোস্ত, আমি বিয়ে করবে যাচ্ছি, টাকা পয়সা খুব দরকার। তুই কি এখন যাবো না পাগলটা ছাড়বো? যাচ্ছি 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 যাচ্ছি। ছাতা দুনিয়ার ঝামেলায় পড়ে আছি, ও টাকা নিয়ে এসে। হিরু, হিরু ভাই কথা শুনে সবত্র খায় না ভাই, নে। আমি খাতে পারবো না, পাগলামো করিস না তো ভাই। তোর সকলে মিলে যদি আমাকে এভাবে জ্বালাস আমি কি করবো ক? আমি তোকে আর উস্তাদের মতো যেদিক দুচক চাই চলে যাবো কিন্তু। আপনি এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেছেন বড় বাবু? আর একটা সামান্য কাজ করলেই তো আমার জীবনটা ঠিক হয়ে যায়, এটা তো পারতেছেন না। আবার পাগলের মতো কথা কইস। জহর যে কিছুতে রাজি হচ্ছে না, তাছাড়া তোকে আর উস্তাদও বাড়িতে নেই। এই সময় কি বিয়ে শাদীর কথা চিন্তা করা যায়? কি জন্য যাবে না? ওস্তাদ তো নিজেই জবান দিয়েছে। এই তো পাইছো একটা কথা, উস্তাদ জবান দিছে। উস্তাদের জবান ধুয়ে পানি খালি কি চলবি? যার বিয়ে সেই যদি রাজি না হয় তাহলে কি করা যাবে? এতদিন তো এই বাড়িতে বিয়ের জন্য কারো মতামতের প্রয়োজন হয়নি, এখন আমার বেলায় এসে যত সব মতামতের দরকার হচ্ছে। আচ্ছা তুই অবুঝের মতো করিস কে ভাই? জোর করে কাউকে বিয়ে করে কি জীবনে সুখী হওয়া যায়? আমি তো করছি, আমার সাথে জহরের বিয়েটা দিয়ে দিন, দেখবেন আমরা সুখী হয়ে যাব।
আচ্ছা খালি তুই সুখী হলে চলবি, জহরের সুখের কথা চিন্তা করা লাগবে না। এই তো আসল কথাটা বাইর হয়ে গেছে। আপনারা তো শুধু জ্বরের সুখটাই দেখেন, এই জন্য তো আন্তনিক ওস্তাদের বিছানা নিয়ে সেবা শুশ্রূষা করতেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তিল তিল করে আমার জীবন শেষ করে দেব। দেখ হিরু, আন্তনিক হিংসে করবি না। আমি তো আগেই কইছি আন্তন আমাকে মা কয়ে ডাকিছে। তাতে কি হয়েছে? আমি আপনার মা কই ডাকবো, ও আমার মা ডাকতো আবার আপনার কাছে ভালো ঠেকবে না। এখনই কি বাইরে যেতে ইচ্ছা করে না অন্তন? যাইবার তো ইচ্ছে করে, কিন্তু উঠে বসলি পরে মাথার ভিতর ঘোরে। থাক, তাহলে আর কয়টা দিন যাক। আপনি আমার ওস্তাদের দোস্ত হন, তাই না? আতাই সর্দার আমার বাল্যকালের বন্ধু। আমার ওস্তাদ আর বাড়ি ফিরে আসবি না? তা তো আমি বলতে পারবো না। ওস্তাদের জন্য তোমার খুব খারাপ লাগে, তাই না? ওস্তাদ আমার উপর রাগ করে বাড়ি ছাড়া হয়েছে, আমি তার সাথে বেয়াদবি করেছি। তাই নাকি? কিন্তু আতাই সর্দারের সাথে কথা বলে আমি যেটুক জানছি, তাতে তো সে তোমার খুব আদর করে। খুব আদর করে দেয় তো খুব বেশি দুঃখ পাইছে। তুমি কি করে তার দুঃখ দিলে? তুমি জহরজানরে ভালোবাসো, এই তো। শোনো অন্তন, ভালোবাসা কোনো অপরাধও না, বেয়াদবিও না। আমি এখানে আইসা তোমার সম্পর্কে সব জানছি। তুমি জহরজানরে পাওয়ার জন্য যে ত্যাগ স্বীকার করছো, একালে ভালোবাসার জন্য এমন ত্যাগ স্বীকার করার লোকের খুবই অভাব।